হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিসের উপর হবে সেটা তোমাদের প্রথমেই বলে দিচ্ছি। তো আজকে ভিডিওটা হবে গাড়ির এই যে রিং দেখতে পাচ্ছেন, এই যে রিং, এগুলো ক্লিনের ব্যাপারে ভিডিওটা হবে। যে আপনারা হারপিক বা অন্য কোনো কেমিক্যাল দিয়ে আর কি রিংগুলো পরিষ্কার করেন প্রতি বছরের পর বছর, এতে আপনাদের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে। আমাকে অনেক ভাই কমেন্ট করে বলেছো যে রিং ক্লিনের একটা ভিডিও আমাকে বানিয়ে দাও বা বানাও, ইউটিউবে ছাড়ো দাদা, এখন সবার সিজনের সময়, তাহলে সবাই সেটা দেখবে, করবে, অসুবিধা নেই, আমি বানাতাম এমনিতেও ভিডিওটা। তো ব্যাপারটা হচ্ছে, এই দুটো গাড়ি রাখা রয়েছে আমার বাড়ির মধ্যে, ঠিক আছে। আর একটা গাড়ি আছে আমার এই যে বাড়ির গেট এখান দিয়ে বেরিয়ে গিয়ে, মানে গাড়িটা রাখা রয়েছে আমার 4WD-টা, ঠিক আছে। তো আপনাদের দেখাবো, তো দেখতে থাকুন আমার গাড়িটার রিং কী অবস্থা হয়েছে না হয়েছে দেখাচ্ছি। এই গাড়ি দুটো সম্বন্ধে সবই দেখাবো, তিনটে গাড়ির সম্বন্ধে। তো দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ। আমি দোতলার উপর থেকে আর কি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, দেখেই বুঝতে পারবেন। নিচে গিয়ে ভালো করে ভিডিওটা শ্যুট করছি, দেখতে থাকুন কন্টিনিউ। তুমি আপনাদের এই স্বরাজ 744-এর রিংগুলো দেখাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এই রিংগুলো দেখুন পুরো কালো হয়ে গেছে, তামাটে কালার হয়ে গেছে, লাল হয়ে, মানে গাঢ় ডিপ লাল হয়েছে, মানে কেমনটা হয়ে গেছে, বাজে লাগছে দেখতে না। এত সুন্দর গাড়িটা, রিংগুলো এরকম হয়ে গেছে কালার, সাদা থেকে। এই গাড়িটা যখন প্রথম বছর নিয়ে আসা হয়, হ্যাঁ, এটা সোনালিকাটা নতুন লাগছিলো, কি চকচক করছিল। 2 বছর বয়স হচ্ছে গাড়ি দুটোর, 2 বছর হয়নি এখনও পুরোপুরি। তো তখন এই গাড়িটা জলায় খুব চালানো হয়েছিল প্রথম বছরে, মানে প্রথম বছরে এরকম রিংয়ের কালার চলে এসেছিলো, ঠিক আছে। রিংয়ের কালার প্রথম বছরই চলে এসেছিলো এই গাড়ি দুটোর, এটা সোনালিকাটা। এই গাড়িটাকে বেশি চালানো হয়েছিল জলায়। তো ছোটো সোনালিকাটার কাছে দেখা যাক, চলো ওর কী অবস্থা। এই যে সোনালিকাটা ছোটোটা, এর তো 4 বছর বয়স প্রায়, এই গাড়িটা প্রায় কি 4 বছরের উপরে। তো এই রিংগুলোর অবস্থা দেখুন কি, গাড়ির কালার ফালার সব ঠিক আছে, ওকে একদম, বাট এই চাকার কালার দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই স্বরাজটা রয়েছে যে 47 RX চাকার, মানে চাকাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এবার আমার গাড়িটার চাকার কালারটা দেখাচ্ছি, ঠিক আছে, দেখতে থাকুন। তো সামনেই আছে আমার গাড়িটা বুঝে রাখা, তো দেখতে থাকুন ভিডিওটা। তো এটা আমার গাড়িটা দেখতে পাচ্ছেন, এর চাকাগুলো দেখুন, আগের দিনে দেখিয়েছি আজকেও দেখাচ্ছি, লাল হয়ে গেছে, ঠিক আছে, মানে সব কটা গাড়ির একই দশা, ঠিক আছে, সব একই দশা, লাল হয়ে গেছে চাকা। তো সব কটা গাড়িকে দেখানো হয়ে গেল, ঠিক আছে। এবার কথা বলবো আপনাদের সাথে এই বিষয় নিয়ে। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে এবার। তো কিছু জিনিস আপনাদের বলি, ঠিক আছে, ভিডিওটা একটু বড়ই হবে। তো এই যে চাকাগুলো যে লাল হয়ে যায়, হ্যাঁ, আমাদের প্রতি সিজনে, মানে আষাঢ় সিজনের শেষে বা কাদা জলে চালানোর পরে এই চাকাগুলো প্রতিটা গাড়ির, যে কোনো কোম্পানির গাড়ি হতে পারে, চাকাগুলো কিন্তু এরকম লাল হয়ে যায়, হ্যাঁ, দেখতে পর্যন্ত বিদঘট লাগে, বাজে লাগে, ঠিক আছে। সবাই আমরা চাই যে এই চাকাগুলো যদি ক্লিন থাকতো, দেখতে আবার নতুনের মতো লাগতো, ভালো লাগতো, ঠিক আছে। তার কারণে আমরা কি করি, এই যে দেখতে পাচ্ছেন হারপিক, টয়লেট ক্লিনার হারপিক, এইগুলো দিয়ে আমরা, এসব কেমিক্যাল দিয়ে আমরা চাকাগুলোকে দিলেই মানে ক্লিন হয়ে যায়, ঠিক আছে, মানে এই আয়রনটা উঠে যায়। আপনারা যখন জমি চাষ করেন, জমি চাষ করে আসার পরে সেই জমিটা যখন ফিরে চষতে যান, ঠিক আছে, দেখেন যে যে ঘাস থাকে জমিতে বা যে মাটি থাকে, সেই মাটিটা পচানি হয়, হ্যাঁ, একটা চাষ দেওয়ার পর মাটিটা পচানি হয় বা ঘাসগুলো পচে যায়, যে আয়রনের স্তরটা জলের মধ্যে এরকম ভাসে, সেই আয়রনটা লেগে লেগে সে একটা দুটো জমিতে তো না, আর আমরা তো একটা দুটো জমি চষি না, কাদা কাদা জমি চষি, এরকম আস্তে আস্তে লাগতে 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 লাগতে, তো সেই পচানি থেকে এই চাকা রিংগুলো ধরে যায় সেই আয়রন, তার কারণে এরকম হয়ে যায়, হ্যাঁ, যেখানে সাদা থাকে সেখানে মানে এরকম লালচে পাড়া তামাটে পাড়া হয়ে যায়। এবং স্বরাজটা দেখেছেন তো, এরকম লালও নেই, আরও কালো হয়ে গেছে, এত লাল হয়ে গেছে, ঠিক আছে, তাও আমরা তুলি না, ঠিক আছে। এবার না তোলার কারণ কি, আপনাদের সবই দেখাচ্ছি। তো এই সব জিনিস দিয়ে আপনারা ক্লিন করেন বা আরও অন্যান্য কেমিক্যাল দিয়ে আপনারা ক্লিন করেন। কেমিক্যাল কথাটা কেন বলছি, এগুলো একটা কেমিক্যাল, ঠিক আছে। এখানে কি লেখা আছে, টয়লেট ক্লিনার, মানে হ্যাঁ, বাথরুম পরিষ্কার করা। এবার বাথরুম পরিষ্কার করা জিনিস দিয়ে যদি আপনি এখন গাড়ির চাকা সাফ করেন, কেন ক্ষতিটা কোথায় হচ্ছে আপনাদের আমি বোঝাচ্ছি। তো এই নাটবুলগুলো চেক করে দেখেছেন, বিষয় হচ্ছে এইখানে। তো আপনাদের
এই নাট বোল্টগুলো কেমন কী আছে আপনারা দেখবেন, ঠিক আছে। আপনারা বছরের পর বছর এই হারপিক দিয়ে মানে এই রিং পরিষ্কার করেন, ঠিক আছে। এই রিংটাকে পরিষ্কার করেন প্রতি বছর, যারা যারা করেন তাদের ক্ষেত্রে বলছি, আর যারা করেন না তারা করেন না, যারা বোঝেন বিষয়টা। তো এই জিনিসটা দেখবেন একবার চেক করে যে আপনার এই নাট বোল্টগুলো কতটা ভালো আছে। আমার নাট বোল্ট তো এখনও 100%ই আছে, কোনো ব্যাপার না, ঠিকই আছে, রিংও ঠিকই আছে। এবার যারা এটা করেন, এই পরিষ্কারটা করেন, তাদের বিষয়টা এবার বলি আমি। তো আপনারা বাথরুমে চাকাতে দিয়ে আপনার পার্থক্যটা কখনোই বুঝতে পারেন না। আপনারা ভাবেন যে বাথরুমে দিয়ে দিচ্ছি পরিষ্কার হয়ে যাচ্ছে, তো চাকা দিয়ে দিলেও পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার করেও নিচ্ছেন, কিন্তু বিপদটা কোথায় আপনাদের বলি। এই হারপিক জিনিসটা হচ্ছে একটা মানে একটা কেমিক্যাল জাতীয় জিনিস, এটা ক্ষতি করে, ঠিক আছে, ক্ষতি করে। পরিষ্কার ঠিক করে, কিন্তু আপনার এই গাড়ির রিংয়ের কথা বলছি, রিংয়ের ক্ষতি করে। আপনি কিছুদিন পর বা কিছু বছর পর, 2-1 বছর পর দেখবেন, যখন আপনি এরকম করবেন তো আপনি দেখছেন যে আমার রিং খুব ভালো আছে, ঠিক আছে, পরিষ্কার হচ্ছে, হেভি লাগছে, নতুনের মতো নতুন লাগছে, চকাচক লাগছে, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু আমি একটা কথা বলি, এই যে এই রিংটা কিছু বছর পর দেখবেন, 2-1 বছর পর এই নাটগুলো দেখালাম আপনাদের, নাটগুলো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নাটগুলো জং ধরে, মানে অনেক দিন একটা লোহা মাটির তলায় পুঁতে রাখলে কেমন হয়, চকলা চকলা ধরে উঠে যায়, হ্যাঁ, মানে লোহাটার কিছু থাকে না, মানে সেই টেম্পারটা থাকে না। তো আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যাদের গাড়ি আছে, এই যে রিংয়ে দেন, এই রিংটা টেম্পার, এই যে প্রথম গাড়ি কেনার পর নতুন, তখন দেখবেন গাড়ির রিংয়ের টেম্পারটা একটা আলাদা ধরনের থাকে। আর আপনি 2-4 বছর এরকম দিন না, ফিনাইল দিন, হারপিক দিন, যা দিন দেখবেন আপনার এই রিংয়ের টেম্পার কতটা কমে গেছে, মানে রিং থেকে আস্তে আস্তে চকলা উঠে যাবে, ঠিক আছে। এই আপনার ওই রিং থেকে জং ধরে চকলা উঠে যাবে, এই নাটগুলো থেকে দেখবেন ঝরে ঝরে, মানে সেই বালির মতন ঝরে ঝরে পড়বে, আপনার জং উঠে যাবে, মানে জংগুলো ঝরে ঝরে পড়বে, ঠিক আছে। মানে যেখানেই লাগান না কেন আপনি পরিষ্কার করার জন্য এই লোহা মেটেরিয়ালে, প্রথম প্রথম বুঝতে পারবেন না, এখনও হয়তো আপনাদের নাট ঠিক আছে, রিং ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে দিন, তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন। আপনার দেখবেন এই যখন অরিজিনাল রঙটা বেরিয়ে আসবে, ধরুন আপনার জন্ডিয়া গাড়ি, হলুদ রঙ থাকে, তো ওই হলুদ রঙটা প্রথমে ভাবেন হলুদ রঙ দেখতে হেবি লাগছে, পরিষ্কার করে দেবো, ঠিক আছে। যখন পরিষ্কার করবেন কিছু বছর পরে দেখবেন ওখান থেকে চকলাটা উঠে যাচ্ছে, মানে কিছু কিছু জায়গা থেকে চকলা উঠে যাবে। তাহলে কি বুঝতে পারছেন রিংটার ক্ষতিটা কোথায় হচ্ছে? টেম্পার কমে গেছে রিংয়ের যে ধরে রাখা যে টেম্পারটা রঙের বা মানে রিংয়ের যে টেম্পারটা, সেই টেম্পারটা নেই। আপনার রং তুলে দেবে, হ্যাঁ, তারপরে আপনার এই জং উঠে যাবে, ঠিক আছে, এতে কী হয় ক্ষতি। এবার এটা তো ছোটোখাটো ক্ষতি, আপনি যখন গাড়ি ট্রলি লোড দেবেন, ফুল লোড দেবেন, তখনই আপনি গাড়ির রিংয়ের বিষয়টা বুঝতে পারেন। এই যে অনেক মানুষের রিং দেবে যায়, আমি দেখেছি রিং দেবে যায়। আমি অনেক মানুষের কাছে শুনেছি, দাদা আপনি কি হারপিক দিয়ে এরকম করতেন? বলছে দাদা এটা আমার হচ্ছে 8 বছরের গাড়ি, আমি প্রায় প্রতি বছর আমি এরকম করি। হচ্ছে ওই জন্য আপনার এরকম হয়েছে, ঠিক আছে। হওয়ার কারণ হচ্ছে একটাই, ওই হারপিক আপনার লোয়ার টেম্পারটাকে পুরো কমিয়ে দেয়, ঠিক আছে, এটুকু মাথায় রাখবেন। আমি তো এই জং উঠছে বা রং উঠছে, এই দুটো জিনিস বললাম, এটা তো ছোটোখাটো জিনিস, এটা কোনো মামুলি ব্যাপার, ঠিক আছে, কোনো বিষয় না। কিন্তু আপনার গাড়ি যখন লোড নিয়ে, আপনার গাড়ি লোডটা কোথায় নেবে সবসময় জানবেন, বড় চাকাটায় নেবে, বা ট্রলির চাকা থেকে আপনার ডাইরেক্ট পাওয়ারটা এখানে আসবে, তবে এ টানবে, তবে এ যাবে। সবার তো 4 হুইল গাড়ি নেই, 2 হুইল গাড়ি আছে অনেক মানুষের, তাদের ক্ষেত্রে এই কথাটা বেশি করে বলছি। আপনার ট্রলির পাওয়ারের থেকে, চাকার পাওয়ারের থেকে এইখানে পাওয়ারটা আসবে, তবেই গাড়িটা এগোবে, নাহলে এগোবে না। যখনই বেশি ওভারলোড পড়ে যাবে না, এই রিংটা পুরো দেবে যাবে, পুরো পুরো মানে ব্যান্ড হয়ে যাবে, এরকম মানে চুপসে যাবে পুরো, ঠিক আছে, বোঝাতে পারলাম? তো আপনাদের কতটা কি বোঝাতে পারলাম আমি জানি না। তো আপনাদের আবারও বলছি, এই হারপিক জাতীয় জিনিস দেবেন না, বা কোনো কেমিক্যালই আপনার এই চাকায় লাগাবেন না। কারণ কী দরকার আছে চাকাটাকে লাল থেকে সাদা করার? একটু ভালোর জন্য নিজের ক্ষতিটা কেন ডাকবেন? পরিষ্কার কথা বলবো, কারোর খারাপ লাগতে পারে, কেউ হয়তো কমেন্ট করে বলবেন দাদা আমার তখন কিছু হয়নি, হয়নি, কোনো দিন হতেই পারে, না হওয়ার কিছু নেই, আমি দেখেছি যেটা সেটা বললাম। নাহলে আমিও তো সাদা করিয়ে নিয়ে আসতে পারতাম, নতুন করিয়ে নিয়ে আসতে পারতাম, তাই না, চাকাগুলোকে। আমারও তো দেখতে বাজে লাগছে এরকম, কিন্তু কিছু করার নেই। আমার গাড়ি ফিল্ডে কাজ দেখাবে, পরিষ্কার কথা, আমার গাড়ি ফিল্ডে কাজ দেখাবে, কাজ ভালো করবে, এটুকুই। আমার অত চাকার সাথে আমার সাথ কেন দেবো আমি? চাকা যা কালার হয়েছে। আগে একটা কালার ছিল, এখন নতুন আর একটা কালার হয়ে গেছে, অসুবিধার কী আছে? ভালোই তো লাগছে দেখতে, অসুবিধা নেই, মনের মধ্যে এটাকে চেপেই রাখতে হবে, ক্ষতি করে তো লাভ নেই। মানে এটা দিলে গাড়ির চাকার মানে প্রচণ্ড পরিমাণেই ক্ষতি হয়, ঠিক আছে। আপনার রিং বসে যেতে পারে, প্রথম কথা, ঠিক আছে, রিং থেকে টেম্পার কমে যেতে পারে রিংয়ের, ঠিক আছে। এই যে টেম্পারটা এখন আছে না রিংয়ের,
সেটা আস্তে আস্তে দেখবেন এই সব জায়গা থেকে চকলা উঠে যাবে, এই নাটগুলো থেকে আপনার জং ধরে ঝরে ঝরে পড়বে, ঠিক আছে, ক্ষতি হবে। এই নজলের গুঁড়াটা আপনি খুলে বেরিয়ে আসবে কোন দিন দেখতে পাবেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি করে যান, আপনি এরকম ক্লিন করে যান, তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন আমি মিথ্যা বলেছি না সত্যি বলেছি। আপনারা চেক করে দেখবেন, আপনারা যারা দীর্ঘদিন ধরে পরিষ্কার করে আসছেন তারা চেক করে দেখবেন জিনিসটা। আপনাদের পাশে একটা দেখাচ্ছি, ঠিক আছে, আপনার রিংয়ে মানে আমি পাশে একটা দিয়ে দেবো ছবি, দেখতে পাবেন যে একটা 4 হুইল গাড়ির চাকার রিং, মানে একটা ভাই দিয়েছিল, পাঠিয়েছিল আমাকে ছবিটা, ওই ছবিটা আমি পাশে দিয়ে দিচ্ছি। ওরও এরকম লাল ছিল, ঠিক আছে, লাল হয়ে গেছিলো, ওরকম পরিষ্কার করেছে হারপিক দিয়ে না কি দিয়ে পরিষ্কার করেছে, আর পরিষ্কার করার পর কীরকম হয়ে গেছে, মানে পুরো নতুনের মতন, দেখলেই বুঝতে পারবেন। আমি দিয়ে দেবো ভিডিওর পাশে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা বেশি আর বড় করব না, তোমার গাড়ির অবস্থা আপাতত এরকম আছে, 4টে চাকাই লাল হয়ে গেছে, অসুবিধার কিছু নেই, আমার তো ভালোই লাগে, নতুনত্ব কালার, ঠিক আছে। তোমাদের ভিডিওটা বেশি বড় করছি না, আসলে তোমাদের বোঝাতে পারলাম হারপিক দিয়ে গাড়ির ক্ষতি কি ভালো সবটাই তোমরা দেখতে পেলে, জানতে পেলে, ঠিক আছে। সবাইকেই বলবো যে এই রিংয়ে আপনারা হারপিক বা কোনো জাতীয় কেমিক্যাল দেবেন না, তাহলে আপনার গাড়ি চাকার রিংয়ের টেম্পার কমে যেতে পারে, প্লাস জং উঠতে পারে, অনেক কিছুই হতে পারে, এই নাটগুলো খারাপ হয়ে যাবে, বড় বড় নাটগুলো খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সোনালিকাটা দাঁড় করানো আছে, 4WD-টা, ওখানে স্বরাজটা আছে, সোনালিকাটা সব লাইন দিয়ে দাঁড় করানো আছে, এটা আমাদের বাড়ি। গাড়ি ঢুকে সব রাস্তা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কারোর যদি কোনো হেল্প হয়ে থাকে ভিডিওটার মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম, ঠিক আছে। তো শেষবারের মতন বলে দিই, এখনও যাদের গাড়ি ধোয়া হয়নি, যারা চিন্তা ভাবনা করছেন যে রিং পরিষ্কার করবো বা কিছু, এরকম করবেন না, আপনার ক্ষতি হতে পারে, ঠিক আছে, গাড়ির রিং। আর আপনি তো গাড়িটা কেনেন 2-1 বছর চালিয়ে বেঁচে দেওয়ার জন্য না, যারা 2-1 বছর চালিয়ে বেঁচে দেওয়ার জন্য কেনেন তারা রিং পরিষ্কার করতে পারেন, কোনো ব্যাপার না। আর রিং কখন পরিষ্কার করবেন, গাড়িটা যখন আপনি 10 বছর চালাচ্ছেন, 12 বছর চালাচ্ছেন, 8 বছর চালাচ্ছেন, বেচে দেবেন, তখন হয়তো কোনো কাস্টমারকে বেচবেন, তখন আপনি হয়তো রিংটা সাদা করে বা হারপিক দিয়ে যা দিয়ে খুশি পরিষ্কার করে নতুনের মতন চকাচক করে বিক্রি করতে পারেন, সেটা কোনো প্রবলেম নয়। নিজের কাছে থাকার মানে নিজের কাছে যতক্ষণ আছে গাড়িটা ততক্ষণ আপনি ওইসব কিছুই করবেন না, ঠিক আছে। মানে আজকে দিলেও পরিষ্কার হবে, 10 বছর পরও দিলে কিন্তু রিংটা পরিষ্কার হবে, তারপর ডেলি করার কোনো দরকার নেই। তো বন্ধু বেশি কথা বলে ফেললাম, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।